সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মায়ে মাসাজিদ ও খুতবায়ে মাসাজিদ, বিভিন্ন মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত মুআজ্জাজ আসাতিজা, আমার সামনে উপবিষ্ট এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত ছুটে আসা কোরআন ও হাদিস প্রেমিক আমার দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালে আমাদের সকলের শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দিলের সবটুকুন ভালোবাসা, মোহাব্বত, শ্রদ্ধা, আন্তরিকতা, একাগ্রতা, হৃদ্যতা উজাড় করে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে যে মুহূর্তে কোরআন হাদিসের মজমা জমানো, এটা অনেক কঠিন কাজ। একটু কোরআন হাদিস নিয়ে বসা, এই আয়োজন করা অনেক কঠিন ব্যাপার। যে দেশে যে মুহূর্তে উলঙ্গ অর্ধলঙ্গ মেয়েরা রাস্তাঘাটে হাঁটে অবলীলায়, আর পরহেজগারেরা কলিজাটা হাতের মুঠোয় নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, বেলাল্লাপনা বেহায়াপনা করে নগ্ন ছবি রাস্তাঘাটে নগ্ন দৃশ্যতা প্রকাশ করে রাস্তায় চলাচল করা হয়, বাধা বিঘ্নতা দেওয়া হয় না, বুরকাওয়ালা মেয়েদেরকে টার্গেট করে জেলখানায় ভরা হয়। যে মুহূর্তে যাত্রা গানের অনুষ্ঠানে মেয়েদেরকে উলঙ্গ করে নাচানো হয়, যুবকদের চরিত্র ধ্বংস করা হয়, সেই জায়গায় 144 ধারা জারি হয় না। কিন্তু এই কোরআনের মাহফিলে হাজারো নজির 144 ধারা জারি হয়। বাস্তব না অবাস্তব? মিথ্যা একটিও বলেছি? সমাজের উল্টোটা বললাম না বাস্তবতা বললাম? সেই মুহূর্তে রজুমর পাড়াবাসী বড় মোহাব্বত করে প্রতি বছরের ন্যায় 2 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন করে আপনাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনার, আমাদেরকে করার একটি সুবর্ণ ব্যবস্থা করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন কে? এই জন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই মুহাব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রিয় ভাইয়েরা আমার, এই মাহফিলে আমরা যারা এসেছি আমাদের সকলের নিয়ত ভালো। কিছু এখান থেকে আলোচনা করব, শুনব এবং সেই অনুযায়ী আমল করব। এখান থেকে কিছু বিষয় বাড়িতে আমরা নিয়ে যাব, এই নিয়তে আমরা সকলেই এসেছি, ঠিক কিনা বলেন? তিরমিজি শরীফের হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খাদেম, হাদিসটি বর্ণনা করেছেন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله أو كما قال النبي صلى الله عليه وسلم। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি বলেন, যেই ব্যক্তি দিন শিখার জন্য, কোরআন হাদিসের জ্ঞান আহরণ করার জন্য যেই ব্যক্তি ঘর থেকে বের হয়ে আসলো, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর রাস্তার মুজাহিদ হয়ে গেল। সুবহানাল্লাহ, আর জোরে বলেন। মান খরাজা ফি তলাবিল ইলম, ইলম অন্বেষণে বের হয়ে এসেছে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ,
সে আল্লাহর রাস্তার মুজাহিদ। কার রাস্তার? জুড়ে বলেন। আমরা সকলেই মুজাহিদ। এই মুহূর্তে আমার আপনার কারো যদি ইন্তেকাল হয়ে যায়, এই অবস্থায় যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নেই, বাড়িতে ফিরে যাওয়ার আগ পর্যন্ত যদি মারা যায়, তাহলে একজন শহীদের যেই মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্যাদায় আমাদেরকে উঠাইয়া দিবে। এই জন্য এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোরআনে হাকিম মানুষের মূর্খতা, অজ্ঞতা, মানুষের মধ্যে দুর্বলতা, এগুলোকে নষ্ট করে তাওহীদ, ঈমান, একাত্মবাদ, শাখসিয়াত, ব্যক্তিত্ব, এগুলো মানুষের মধ্যে কোরআনে হাকিম প্রতিষ্ঠা করে দেয়। যার মধ্যে মানবতা থাকবে না, সে যদি কোরআনের কাছে আসে, সেই ব্যক্তির মধ্যে মানবতা চলে আসবে। যার মধ্যে আন্তরিকতা থাকবে না, মানুষের প্রতি মমত্ব বোধ থাকবে না, সে যদি কোরআনের কাছে আসে, আল্লাহ পাক কোরআনের বরকতে তার মধ্যে মমত্ব বোধের সৃষ্টি করে দেন। এই সেই কোরআন, যেই কোরআনের মধ্যে পৃথিবীর অদ্যপান্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সকল মানুষের সব ধরনের সমাধান এই কোরআনে আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তামাম দুনিয়ার মধ্যে হাজারো মন এবং মস্তিষ্কের মানুষ থাকবে, হাজারো মতবাদের মানুষ থাকবে। কোন মানুষের ইচ্ছা জাগবে, আমি ইতিহাস পড়ব, ইতিহাস তার কাছে পড়তে ভালো লাগে। আল্লাহ পাক নবীজির উপর এমন একটি কিতাব নাজিল করে দিলেন, আর বলে দিলেন, নবী আমার, আপনার উপর এমন কিতাব নাজিল করে দিলাম, এই দুনিয়ার মধ্যে যারা ইতিহাস পড়তে ভালোবাসে, তারা যদি কোরআনে কারিম খুলতে পারে, সঠিক ইতিহাস আমি কোরআন থেকে তাকে জানিয়ে দেব। কিয়ামতের আগে বিজ্ঞানের আবিষ্কার হবে। ঊনবিংশ শতাব্দী থেকে বিংশ শতাব্দী, একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের খুব বেশি চর্চা হবে। সেই জায়গায় বিজ্ঞান মনস্ক মানুষ যারা, তারা যদি কোরআনে কারিমের গাইডলাইনটা খুলে বিজ্ঞানকে তালাশ করে, এমন নিখুঁত বিজ্ঞানের তথ্য এবং তত্ত্ব আমি জানাই দেব, কিয়ামত পর্যন্ত যার দ্বিতীয় কেউ ভুল ধরতে পারবে না। সুবহানাল্লাহ। কেউ যদি সাহিত্য চর্চা করতে চায়, কেউ যদি সাহিত্যের অঙ্গনে কাজ করতে চায়, ভাষাকে শুদ্ধ করতে চায়, কোন ব্যক্তি যদি তার কথার মধ্যে মাধুর্যতা আনতে চায়, সে যদি কোরআনের কাছে আসে, কোরআনের বরকতে ওই ব্যক্তিকে আমি আল্লাহ সাহিত্যিক বানাই দেব। কোন সুবহানাল্লাহ। কোরআনে হাকিমের কথা, এটা আমার বানানো বক্তব্য নয়। আল্লাহ পাক বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাই। ও নবীজি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। নবীজি, আপনাকে এমন একটা কিতাব আমি দিয়ে দিলাম, তিবিয়ানাল লিকুল্লি শাই, যার মধ্যে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু দরকার, মানুষের যত কিছু প্রয়োজন আছে, সমস্ত প্রয়োজনের বর্ণনা আমি আল্লাহ কোরআনে কারিমে লিখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। মুসলমানদের জীবনে কোরআন যথেষ্ট, ঠিক কিনা বলেন? আমরা অনেকেই বলে থাকি তাওরাত, জাবুর, ইনজিল তিনটি বড় বড় কিতাব, কোরআনটাও হলো কিতাব। কিন্তু এই কোরআনের বিশেষ একটা গুণ আছে। তাওরাত, জাবুর আর ইনজিল যেমন শুধু কিতাবুল্লাহ, এর মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু কোরআনে কারিম শুধু কিতাবুল্লাহ নয়, কোরআনে কারিম হলো কালামুল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাওরাত আল্লাহর কিতাব, জাবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, কিন্তু কোরআন শুধু কিতাব নয়, কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর বাণী। কোন সুবহানাল্লাহ। তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহর বাণী নয়, আল্লাহর কিতাব। এই জন্য তাওরাত কিতাব যখন আল্লাহ পাক নাজিল করেছেন,
বিশাল বড় ফলকের মাঝে, 99টা ফলকের মাঝে তাওরাত কিতাবটা লিখে দিয়া আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পর্বতে ডেকেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে পর্বতে গিয়েছেন। আল্লাহ পাক তাওরাত কিতাবের বিশাল বান্ডিং নাজিল করে দিলেন। উটের পৃষ্ঠে বুঝা বানিয়ে উটের উপর উঠাইয়া দিয়া তাওরাত কিতাবটা উম্মতের কাছে নিয়ে আসলেন। জাবুর যখন আল্লাহ পাক নাজিল করেছেন, কিতাব আকারে নাজিল করেছেন। ইনজিল যখন আল্লাহ নাজিল করেছেন, ওই ইনজিলটাও কিতাব আকারে কমপ্লিটলি ওকে বানিয়ে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ। সবগুলো কিতাব আকারে নাজিল হয়েছে, কিন্তু এই যে কোরআনে কারীম, এটাকে আল্লাহ পাক কিতাব বানিয়ে নাজিল করেন নাই, আল্লাহ পাক নবীর সিনার মধ্যে একটা একটা করে নাজিল করে দিয়েছে। এটা কার বাণী? আবার বলেন, কালামুল্লাহ, আল্লাহ পাকের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম বিশ্ব নবীর দিলের মধ্যে দিয়ে নবীজিকে আল্লাহ পাক এক এক সময় এক এক কথা বলেছেন। আল্লাহর হাবিবকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেছেন, ও নবীজি, আপনি মনে করবেন না কোরআন দিলাম আপনার কপাল বন্ধ হয়ে গেল। কোরআনটা এই জন্য দিলাম, আপনার কপাল খুলে দেওয়ার জন্য আপনার প্রতি কোরআন নাজিল করেছি। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। ও নবীজি, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কোরআন কিন্তু এই জন্য নাজিল করি নাই যে আপনি হতভাগা হয়ে যাবেন, বরং কোরআন আপনার প্রতি এই জন্য নাজিল করলাম, কোরআনটা আপনার প্রতি আসবে, তামাম নবীদের উপর আপনার শ্রেষ্ঠত্ব চলে যাবে। সুবহানাল্লাহ কোন। শুধু মানুষের উপর না, শুধু মানুষের উপর শ্রেষ্ঠত্ব না, যত নবী এসেছে সব নবীদের উপর আপনার মর্যাদা উপরে উঠে যাবে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মর্যাদা এই পর্যায়ে গিয়ে শেষ হয়ে যাবে না। মর্যাদা শুরু বেড়ে এই পর্যন্ত শেষ নয়। দুনিয়ার জমিনে যেমন সম্মানিত হয়ে যাবেন, আখিরাতের জমিনেও আপনি সম্মানিত হবেন এমন ভাবে বিশ্বনবী বলেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা। বিশ্বনবী বলেছেন যে জান্নাত আল্লাহ পাক মুমিনদের জন্য বানিয়ে রেখেছেন, নবীদের জন্য আল্লাহ পাক জান্নাত বানিয়ে রেখেছেন। ওই জান্নাতের মধ্যে দুনিয়ার কোন নবী প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতের মেহমান না হব। কোন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী হাদিসের শেষ অংশে বললেন, এবার তো নবীর মর্যাদা গেল, এবার উম্মতের মর্যাদা। ওয়া ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি। অবশ্যই জান্নাত তামাম দুনিয়ার সব নবীদের উম্মতের জন্য হারাম হয়ে থাকবে, হাত্তা তাদখুলাহা উম্মতি, যতক্ষণ না পর্যন্ত ওই জান্নাতের মধ্যে আমি নবীর উম্মত দাখিল না হবে। আলহামদুলিল্লাহ পড়েন। ভাইরা, কত কপাল! আমরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত অন্য কোন নবীর কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। আমাদের দাম কম না বেশি? জুড়ে বলেন, কম না বেশি? অনেক বেশি। শুকরিয়া আদায় করেন, জ্ঞান আহরণ করেন কোরআন থেকে। কোরআনের কাছে আসেন, দেখবেন আপনি সব পাবেন। কিছু কিছু মানুষের অভ্যাস এইরকম আছে, তারা এই উপন্যাস পড়তে খুব ভালোবাসে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হাজারো লেভেলের ছাত্র দেখবেন, কেউ উপন্যাস পড়ছে, কেউ তাফসীর পড়ছে, কেউ হাদিস পড়ছে, কেউ গল্পের বই পড়ছে, আবার কেউ পত্রিকা থেকে কার্টুন পড়তেছে। ঠিক কিনা? এক একজনের মেজাজ এক এক রকম। আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে বলছেন, ও নবীজি, আপনি মানুষকে বলেন, ও মানুষেরা, তোমরা কিসসা শুনতে চাও, ঘটনা শুনতে চাও, পৃথিবীর সর্বোৎকৃষ্ট সত্য ঘটনা আমি আল্লাহ তোমাদেরকে শোনাবো। সুবহানাল্লাহ কোন। ঘটনার বর্ণনাকার যদি আল্লাহ হন, সেই ঘটনার মধ্যে মিথ্যা হওয়ার কোন সুযোগ আছে? জুড়ে বলেন, আছে? মিথ্যা হওয়ার কোন সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 7 জন ইহুদির ঝগড়া হয়ে গেল। ইহুদি এসে বলছে তাওরাত শ্রেষ্ঠ,
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, তাওরাত শ্রেষ্ঠ না, কোরআন শ্রেষ্ঠ। ইহুদিরা বলে তাওরাত শ্রেষ্ঠ। হযরত উমর বলেন, না, তাওরাত শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ হলো কোরআন মাজিদ, কোরআন হাকিম হলো শ্রেষ্ঠ। বিতর্ক হয়ে গেল। ইহুদিরা বলছে তাওরাত কিতাবের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আছে, ঘটনা আছে, কিন্তু কোরআনে কারীমের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের কোনো ঘটনা নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা বলছে আমাদের কাছে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী নাই, এই জন্য নাকি আমাদের কিতাব দুর্বল। আল্লাহর হাবিব কিছুক্ষণ চুপ থাকলেন বিমর্ষ অবস্থায়। জিবরাইল আমিন দৌড়ে চলে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি পুরা সূরা ইউসুফ ধারাবাহিকভাবে এমন ভাবে বর্ণনা করে দিয়েছেন, কোন কিতাবের মধ্যে আল্লাহ এত সুন্দর করে বর্ণনা করেন নাই। সূরা ইউসুফ, এই কোরআনের সূরার সংখ্যা কয়টি? জোরে বলেন, আবার বলেন। কেন জিজ্ঞেস করি জানেন? কারণ হলো আমরা কিন্তু নায়ক নায়িকের নাম খুব বেশি জানি, কিন্তু কোরআন শরীফের আয়াত কয়টি, হাদিস কি, হাদিসের মূল বড় বড় কিতাব কয়টি, এর মধ্যে সূরা কয়টি, কোন সূরার কি ফজিলত, মুসলমান হওয়ার পরেও এটা কিন্তু অধিকাংশ মানুষই আমরা জানি না। ঠিক কিনা বলেন? আমি সকলের জ্ঞাতার্থে তামরিন করাচ্ছি, সকলেই বলেন কোরআনের সূরা সংখ্যা কয়টি? 114টি সূরা। এই সূরাগুলোর মাঝে আল্লাহ পাক অসংখ্য অগণিত জ্ঞানের ভান্ডার আল্লাহ পাক তার আপন বচন ভঙ্গিতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক ইতিহাস বর্ণনা করেছেন, কোরআনের মধ্যে আল্লাহ ভূগোলের বর্ণনা দিয়েছেন, রাষ্ট্রবিজ্ঞানের বর্ণনা দিয়েছেন, সমাজ বিজ্ঞানের বর্ণনা দিয়েছেন, জ্যোতির্বিজ্ঞানের বর্ণনা দিয়েছেন। এই কোরআনের মাঝে আল্লাহ পাক আকাশ মণ্ডলী, নবমণ্ডল, ভূমণ্ডল সমস্ত কিছুর বর্ণনা আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কোনো কিছুর কম নাই, সব কোরআনে আছে। আল্লাহ পাক সূরা ইউসুফ নাজিল করে দিয়া কেমন যেন আল্লাহ বলে দিলেন, ও আমার নবী, এই দুনিয়াতে কত নবীর ঘটনা আমি আপনাকে শোনালাম, 25 থেকে 27 জন নবী রাসূলের ঘটনা আমি কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করলাম, কিন্তু সব জায়গায় এক আয়াত দুই আয়াত করে সামান্য একটু করে উল্লেখ করেছি। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে কোরআনে কারীমে নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভাষায় শুনেন, আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এটার অর্থ আমরা কেউ জানি না। পৃথিবীর কোন মুফাসসির এই ব্যাপারে তরজমা করেন নাই। কেউ কেউ কিছুটা করার চেষ্টা করেছে, আলিফ দ্বারা অমুক, লাম দ্বারা তমুক, কিন্তু এটা নির্ভরযোগ্য কওল নয়। নির্ভরযোগ্য কওল হলো এর অর্থ একমাত্র কে ভালো জানেন? আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এসব হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত সমূহ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। ও নবী আমার, আপনার প্রতি আরবি ভাষায় আমি কোরআন নাজিল করলাম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আরবি ভাষায় নাজিল করলাম, লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে কোরআন অনুধাবনের ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যার সৃষ্টি না হয়। আলহামদুলিল্লাহ পড়েন। খুব চমৎকার করে আল্লাহ পাক আরবি ভাষায় নাজিল করে আল্লাহ এবার নবীকে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি
লামিনাল গাফিলিন। ও নবীজি, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসসি, আমি আপনাকে শোনাতেছি আহসানাল কসসি, দুনিয়ার মধ্যে যত ধরনের ঘটনা আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর ঘটনার বর্ণনা আমি রব্বুল আলামিন আপনাকে শোনাতেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন নাহনু নাকুসসু আলাইক, নবী আপনাকে আমি কাহিনী শোনাচ্ছি। কিসের মাধ্যমে? বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, এই কোরআন আপনার প্রতি ওহী প্রত্যাদেশ করে এই কাহিনী নির্ভরযোগ্য সূত্রে আমি আপনাকে জানাচ্ছি। আল্লাহ পাক বলছেন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, এর আগে আপনি এই ব্যাপারে আপনি অনবগত ছিলেন, আপনি এই ব্যাপারে কিছুই জানতেন না। নবীজি জানতেন? যদি বলেন জানতেন। এটা এজন্য জিজ্ঞেস করছি, আল্লাহ পাক নবীকে বলছেন ও নবীজি, এই যে কাহিনী আপনাকে আমি শোনাচ্ছি আপনি এক সময় জানতেন না, আমি ওহীর মাধ্যমে আপনাকে অবগত করছি। তাহলে নবীজি অ্যাডভান্স কিছু জানেন না, অতীতের কিছু নবীজি অ্যাডভান্স জানতেন না। আল্লাহ পাক ওহীর মারফতে যতটুকুন জানিয়েছেন নবীজি ততটুকুনি জানেন, অতিরিক্ত নবীজি জানতেন না। ঠিক কি না? তাহলে যারা বলে নবীজি গায়েব জানেন, গায়েব জানেন কে? এতগুলি মানুষ আপনারা যেইভাবে আল্লাহ বলে জবাব দেন, এই জন্যই তো পুলিশ আপনাকে পেটায়, এই জন্যই পেটায়। কারণ মুসলমানদের মধ্যে নেফাক পয়দা হয়ে গেছে, মুসলমানরাই মুসলমানের দুশ্মন। মুসলমানদের মধ্যে যদি ইসলাম থাকতো, পুলিশের বাবার ক্ষমতা ছিল না মুসলমানদেরকে আঘাত দেওয়া। জবাব দিবেন মুসলমানের মতো, ইমানদারের মতো, সাহস পাবে না। কোন বাতিল, কোন কাফের, কোন মুশরিক, কোন মুরতাদ মুসলমানের উপর চোখ রাঙাইয়া ততক্ষণ কথা বলতে পারবে না যতক্ষণ মুসলমানদের ঈমান থাকবে। ঠিক কিনা বলেন? এই জন্য আওয়াজ দিবেন মুসলমানের মতো। হিজরা মার্কা আওয়াজ শুনতে চাই না, না পুরুষ না মহিলা। এখানে আমার সামনে সবগুলি পুরুষ, ঠিক কিনা? নাকি মহিলা টহিলা আছে? আবার সব পুরুষ। মহিলারা পর্দার আড়াল থেকে আওয়াজ শুনছেন, তারা কথা শুনছেন পর্দার আড়াল থেকে। এই জন্য আমি কিন্তু বারবার প্রশ্ন করি পুরুষদেরকে, মহিলাদের প্রশ্ন করতেছি না। এই জন্য পুরুষের মতো জবাব দিবেন, ফ্যাস ফ্যাস আওয়াজে, ঘের ঘের আওয়াজে জবাব দিবেন না। মহিলারা আস্তে আওয়াজে কথা বলবে, এটা আদব। আরে বাবা, দুনিয়ার ক্ষেত্রে যদি এত স্লোগান আপনারা দিতে পারেন, যে স্লোগান আপনারা রাস্তায় নেমে মাঝে মাঝে দেন, বাবারে বাবা, 3 জন মানুষের স্লোগান শুনে মনে হয় সাতকানিয়ার পুরো এলাকা দখল হয়ে গেছে। ঠিক কিনা? এর নমুনা হলো কিছুদিন আগে এই নাস্তিকরা যখন হরতাল দিল, নাস্তিক চিনেন তো? তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়মিত, না নিয়মিত তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজের সামনের কাতারে গিয়ে দাঁড়ায়। এরা যেদিন হরতাল দিল, ওই দিন আমার প্রোগ্রাম ছিল কুড়িগ্রামে। কোথায়? কুড়িগ্রাম। হাতে গোনা 10 জন মানুষ, তাও এরা রাস্তাঘাট থেকে ক্রয় করে নিয়ে আসছে দিন মজুর, কামলা। আমাদের ওদিকে কামলা বলে, আপনারা কি বলেন? হ্যাঁ, দিন মজুর। এদেরকে ভাড়া করে এক একজনকে হয়তো 100 করে টাকা দিছে, যে তুই আমার পিছনে দাঁড়া। লাল পতাকা একটা হাতে দিয়া মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিতেছে আর রাস্তায় রাস্তায় হাঁটতেছে। আমি রাস্তায় দাঁড়ায় মনে মনে হাসি, যে কি ইমানদাররা সব চতুর্পাশে দাঁড়ানো, আর নাস্তিক মুরতাদরা একটা এই পতাকা নিয়ে 5-7 জন যায়, ভিতরে ভয়ও লাগে না। এই মুসলমানদের মুখে যদি খালি একবার যদি বলতো নারায়ে তাকবীর, যদি খালি বলতো, এই পতাকা মতাকা ফালাইয়া যে কই যাইতো নিজেও টের পাইতো না। ঠিক কিনা কন? বলতে হইতো না পিটামু, এরা বুঝতো অবস্থা খারাপ। তাকবীর শুনলেই কাফেরদের অন্তরে জ্বালা হয়, আর মুমিনের ঈমান তাজা হয়। ঠিক কিনা বলেন? এই জন্য মজবুতির সাথে কথা বলবেন। আমি বলছিলাম আল্লাহ পাক নবীকে বলছেন, ও নবীজি আপনি কিন্তু জানতেন না, আমি আপনাকে জানাচ্ছি ওহীর মাধ্যমে। এই আয়াত প্রমাণ করে ওহী আসার আগ পর্যন্ত এই বিষয় সম্পর্কে নবীজি জানতেন? জুড়ে বলেন, জানতেন? এরা বলে নবীজি গায়েব জানেন। গায়েবের মালিক কে? আলিমুল
গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের ব্যাপারে সব কিছু মহান রব্বুল আলামিন রহমান দয়াবান আল্লাহ পাক জানেন। নবীজিকে আল্লাহ পাক যতটুকুন জ্ঞান দান করেছেন অতটুকুনের মাধ্যমে নবীজি আমাদের শিখাইছেন, কোন আলহামদুলিল্লাহ। তবে নবীকে আল্লাহ যা দিয়েছেন, নবীজিকে আল্লাহ পাক যতটুকুন দিয়েছেন তামাম বিশ্বের সব মানুষ মিলেও এতটুকুন পায় নাই। এটাই হলো আসল কথা, ঠিক কিনা কোন? নবীজি একা তার ভান্ডারে আল্লাহ পাক যা দিয়েছেন বিশ্বের সব মানুষের জ্ঞান একত্রিত করলেও নবীজির আকলের সামনে, জ্ঞানের সামনে, নবীজির বিজ্ঞানের সামনে কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানী আসবে সব বিজ্ঞানীকে এক পাল্লায় উঠায় দিবেন। আর নবীজি কোরআনের মাধ্যমে যতটুকুন জানতে পেরেছেন, বিজ্ঞানের যতটুকুন থিওরি নবীজি দিয়েছেন, নবীজির থিওরি গুলো রাখবেন। বিজ্ঞানের আবিষ্কার একজন আবিষ্কার করলো, 5 বছর পরে এসে বলবে ওর আবিষ্কার হয় নাই, ঠিক কিনা কোন? কিন্তু কোরআনের ক্ষেত্রে হয় নাই বলার কোন শব্দ নাই, বরং কোরআন যা বলেছে সেটাই চিরন্তন, সেটাই হলো সঠিক, থাকবে কিয়ামত পর্যন্ত, না তারপরেও? কিয়ামত পর্যন্ত নয়। কোরআন হচ্ছে আল্লাহ পাকের সিফাত। আল্লাহ যতদিন থাকবে কোরআন ততদিন থাকবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত। কতদিন? আল্লাহ পাক যেমন চিরস্থায়ী, কোরআনটাও সিফাত আল্লাহ পাকের চিরস্থায়ী। সুবহানাল্লাহ কোন? কিয়ামত পর্যন্ত যদি শেষ হয়ে যেত, যখন কিয়ামত সংগঠিত হয়ে যেত, কোরআনে কারিমের কোনো অস্তিত্ব থাকতো না। যেমন তাওরাত জাবুরের অস্তিত্ব শেষ হয়ে গেছে, কিন্তু কোরআনে কারিমের অস্তিত্ব তখনও থাকবে। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে একত্রিত করে দিবেন, কোন সুবহানাল্লাহ। একত্রিত করে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন, ও দাউদ, দুনিয়াতে কত সুন্দর কণ্ঠ তোমাকে দিয়েছিলাম, যে কণ্ঠের তেলাওয়াত শুনে তুমি যখন জাবুর তেলাওয়াত করতা, তোমার তেলাওয়াতে মুগ্ধ হইয়া সমুদ্রের মাছ পর্যন্ত কিনারা এসে দাঁড়িয়ে যেত। ও দাউদ, তোমার কণ্ঠ শুনলে পাখি উড়ে যেতে পারতো না, গাছে বসে পড়তো। বাতাস যখন বইতে থাকতো, তোমার কণ্ঠের আওয়াজে বাতাস স্থির হয়ে যেত। সুবহানাল্লাহ কোন? ও দাউদ, সেই সুন্দর কণ্ঠে কোরআন শরীফের তেলাওয়াত আমার জান্নাতবাসী বান্দাদেরকে শোনায় দাও। বোঝা গেল জান্নাতের ভিতরে কোরআন থাকবে না? থাকবে? জুড়ে বলেন, থাকবে। ভাইরা আমার, নবীজিকে আল্লাহ বলছেন, ও নবীজি শুনেন, আপনাকে কেমন কাহিনী শোনাই। আমি আপনাকে এমন একটি ঘটনা শোনাবো, এমন একটি কাহিনী আপনাকে আমি শোনাবো, যে কাহিনীর মধ্যে কোনো ধরনের লৌকিকতা নাই, মিথ্যার কোনো আশ্রয় নাই, যে কাহিনীর মধ্যে কোনো জাল সংবাদ নাই। ও নবীজি, আপনাকে সেই কাহিনী আপনাকে আমি শোনাচ্ছি। তামাম বিশ্বের নবীদেরকে আল্লাহ পাক একটা কুদরতি শক্তি দান করেছিলেন, ঐশী শক্তি দান করেছিলেন, যে শক্তি সাধারণ কোনো মানুষের ছিল না। সেই শক্তিটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসতো। ওই শক্তির মাধ্যমে মানুষগুলি জানতে পারত তিনিই হচ্ছেন আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। এইরকম আল্লাহ পাক নবী বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আবার তাদেরকে মুজিজা দিয়েছেন। আল্লাহর হাবিবকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, ও নবীজি আপনি শুনেন, আপনাকে আমি এই পৃথিবীর একজন প্রতিষ্ঠিত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী শোনাচ্ছি। আমার নবী ইউসুফ যখন ছোট, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবার নাম কি? আবার বলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী। আল্লাহর নবীর ওরসজাত একজন সন্তান, তার নাম হলো ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট, তার আরেকটি ভাই হলো, ওই ভাইয়ের নাম হলো বিনিয়ামিন। এই দুইজন সহোদর ভাই, তারা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক স্ত্রীর গর্ভে দুইজন ছেলে, আগের আরেকটা স্ত্রী ছিল, তার গর্ভে 10টা ছেলে। কয়টি ছেলে? আগের এক ঘরে 10 জন, এই ঘরে 2 জন, মোট কতজন? 12 জন। আগের যে 10 জন, ওই 10 জনকে ইয়াকুব আলাইহিস সালাম বেশি মোহাব্বত করে না। কেন? এদের চরিত্র খারাপ, অভ্যাস খারাপ, রাস্তায় রাস্তায় ঝগড়া করে, সুযোগ হলেই মারামারি করে। চিন্তা করেন, যেই ছেলেটি বাসার মধ্যে থাকে আর প্রায় দিনই তার নামে বাড়িতে নালিশ আসে, বিচার আসে,
বাবা মা বেশি মোহব্বত করবে? জোরে বলেন। বাবা মা যত আপনি হোক, পিতৃষ্ণা বোধ আসবে, ছেলেটা এত খারাপ। ঠিক ওই ঘরের 10টা ছেলে, এদের আচরণ ঠিক এইরকম উগ্র মেজাজের, গরম মেজাজের। পক্ষান্তরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পর থেকে স্বভাবজাত ভাবেই আল্লাহ পাক যেহেতু নবী বানাবেন, তার আচরণ, তার চেহারা, এত সুন্দর চেহারা আল্লাহ দান করেছিলেন। এই চেহারাটাও একটা মুজিজা ছিল। সুবহানাল্লাহ কোন। আমি সামনের দিকে বলবো, অপেক্ষায় থাকেন। ইয়াকুব আলাইহিস সালাম তো আল্লাহ নবী ছিলেন, স্বপ্নের তাবির ব্যাখ্যা তিনি বুঝে ফেলেছেন। স্বপ্নের ব্যাখ্যা বুঝে ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন, আমার এই সন্তান আল্লাহ নবী হয়ে যাবেন, আমার এই সন্তান অনেক বড় মাপের একজন নবী হবেন, তামাম দুনিয়ার মানুষগুলো তারা আজ্ঞাবহ হয়ে যাবে। শুধু তাই নয়, আমরা মা বাবা সহ এর যে আরো 10টা ভাই আছে, 11টি ভাই আছে, সবগুলি ভাই তারা আনুগত্য স্বীকার করে নিবে। সবার উপরে আমার এই ছেলেকে আল্লাহ বড় বানাই দিবেন। সুবহানাল্লাহ খান। কিন্তু ভাইরা আমার মনে রাখবেন, নবীর সন্তান যারা এই দুনিয়াতে আছে, স্বপ্নের ব্যাখ্যা তারাও কিছু কিছু বুঝতে পারবে, ওই 10 ভাইও কিছু না কিছু বুঝতে পারবে। যারা হিংসা করে,